ব্যাঙ্গালোরে এবছর ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। আপনাদের দিকে ঠান্ডা কেমন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি কেয়ারপুরম মার্কেটে। লাগিয়ে দিই, বুঝলি, বড়টাকে ওটা নে। येलोটা কত বলছে? এ কিতনা দিদি? और पहले पता बोलो 400 हो गया ना। अच्छा लूज फुल थोड़ा दे दीजिए। थोड़ा सा लूज होगा, नहीं होगा। আজ আমি কেন এখানে এসেছি, কেন মালা কিনছি, এটা কি আপনারা দেখে কিছু বুঝতে পারছেন? এই দেখুন, এখানে টোটাল 3টে মালা নিয়েছি। 3টে মালা কেন নিলাম সেটা একটু পরেই জানাবো। আর এই মালা নিয়ে কোথায় যাচ্ছি সেটাও একটু পরে বুঝতে পারবেন। যেখানে মালা কিনলাম ওখানে লুজ ফুল ছিল না, তাই অন্য আরেকজনের কাছে এসে কিছুটা লুজ ফুলও নিয়ে নিলাম। তো চলুন এবার যাওয়া যাক। কয়েকদিন আগেই আপনারা আমার ব্লগে দেখেছেন যে আমরা নতুন গাড়ি নিয়েছি। তো আমরা যেদিন গাড়ি নিয়েছিলাম যেখান থেকে আর কি, ওই শোরুম থেকে এই মন্দিরের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার। তাই ওই দিন আমরা আর পুজো দিতে আসিনি, তার 2 দিন পর এসেছিলাম পুজো দিতে। আর এই দেখুন, এটা আমার বহুদিনের পরিচিত একটা জায়গা। চলুন আপনাদের ভেতরে একটু নিয়ে যাই। এটা হচ্ছে সাউথের একটা দেবী, নাম মারিয়াম্মা। তো এবার চলুন আপনাদের আমি মায়ের দর্শন একটু করিয়ে নিই। একটা সময় ছিল যখন আমি এখানে থাকতাম, তখন প্রতিটা অমাবস্যায় তো আসতামই মায়ের কাছে। আর মাঝে মাঝেই আমার গাছে জবা ফুল ফুটলে সকালবেলায় চলে আসতাম, মাকে একটু ফুল দিয়ে যেতাম আর মায়ের দর্শন করে যেতাম। এই দেখুন, এই হচ্ছে আমাদের কেয়ারপুরম কালীবাড়ির কালীমা। তো ওখানে আজ আমরা এসেছি আমাদের গাড়িটা পুজো করার জন্য। আর 3টে মালা নিয়েছিলাম। এই যে মায়ের জন্য একটা নিলাম সাদা রঙের, আর গাড়ির জন্য 2টো নিয়েছি, একটা হলুদ রং আর একটা সাদা রঙ। তো আগে মায়ের পুজোটা এখানে সেরে নিচ্ছি, তারপর গাড়ি পুজো শুরু হবে। আর গাড়ি পুজো কিভাবে হয় আমিও এই প্রথম দেখছি। দাঁড়ান, একটা কথা তো বলাই হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। ওম বিষ্ণু পদার্থ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামী কর্মদ্বিতি বিখ্যাতি পাপে বিষ্ণুকং সগচ্ছতি পাপহং পাপকর্মাহং পাপৎপাপসম্ভবি ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো ভব। ওম সত্যপাতক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশে সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গয় পরমাগতি। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। ভূমির আকাশং ফতরামর অয়মারম্ভ শুভায় ভবতু। সুব্রতগিরি সান্ডিল্য গোত্র না? কৃষ্ণরম তৎসদমধ্য সান্ডিল্য গোত্রস্য সুব্রতগিরি তাত্রিবর্ম সপরিবার বরগণ আয়ুর আরোগ্য লাভ ঐশ্বর্য বৃদ্ধি লাভ কাব রব্বতে সংসত্য সংসতীয়। এই দেখুন, পুজো মোটামুটি কমপ্লিট। আর এই নিয়মটা আমি প্রথম দেখছি। এই যে গাড়ির 4টে চাকার তলাতে 4টে লেবু দিয়েছে, সেই লেবুগুলোর ওপর গাড়িটা চালাতে হবে। আর 4টে লেবুর ওপরে যেন গাড়িটা চলে। তো তাই আমি পিছন দিকে 2টো দেখতে এলাম যে সবগুলো ম্যাশড হয়েছে কিনা। এই মন্দিরে যে মা আছেন, মায়ের সাথে সম্পর্ক আমার অনেক দিনের। এই ধরুন মেয়ে যত বছর প্রায় তত বছরের। কেননা এই মন্দিরে মা আগে আমি যে পুরানো ভাড়া বাড়িতে থাকতাম তার কাছেই মায়ের মন্দির ছিল। ওই ধরুন একটা কালী পুজো ওখানে কাটিয়েছিলাম, তারপরের পুজো থেকেই মা এই জায়গায় এই কেয়ারপুরম মানে কৃষ্ণরাজাপুরমের স্টেশনের কাছাকাছি
মায়ের মন্দির বানিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর থেকে প্রত্যেক অমাবস্যাতে তো আসতামই, আর মাঝে মাঝেই কোনোদিন বিকেলে সন্ধ্যেবেলায়, কোনোদিন সকালবেলায় আসতাম। তো করোনার পর যখন ছেলে হলো তারপর থেকে একটু আসাটাও কমে গিয়েছিল, কারণ ছেলেও ছোট ছিল, সেই জন্য সেভাবে আসতে পারিনি। আর এই দেখুন, মায়ের কথা বলতে বলতেই আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটু শপার সিটি। এইটা হ্যাঁ, টক ঝাল মিষ্টি খুব একটা ভালো না। স্পেশাল পাপড়ি নিলাম যে একটা। কোথায় গেল তাহলে? ও নেই তাহলে, না ওটা না। হ্যাঁ, আমরা এখান থেকে যাওয়ার আগে নিয়ে গেছিলাম মকরের চক স্পেশাল পাপড়ি। নিম্বু মিক্সচার। চিড়ে ভাজা নেই? চিড়ে ভাজা নেই? হ্যাঁ, এই যে নিয়েছি, মকরের চকটা নিয়েছি। একই। হ্যাঁ, চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা ভালো লাগে মকরের চক। বাঙালি জিনিস পাওয়া যাচ্ছে। নিমকি। দেখো সল্টি চানাচুর। না, অত চানাচুর নেবো না, নিমকি নেবো না কি ভাবছি। দেখো ঝাল চানাচুর। মির্চি ঝাল। তাহলে এগুলো মেনু মুশকিল যত যাবে। হ্যাঁ? ব্যাগ মুশকিল। না না, চানাচুর নিও না, চানাচুর অলরেডি আছে, এত নেওয়া হচ্ছে ছোট। সব বাঙালি। আমি বিল করি, তুমি হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। বাবা কি করছো তুমি? নাথিং। মন্দিরে পুজো দেওয়া আর ছোটোখাটো সোফা সিটিতে একটু মার্কেটিং করার পর দেখলাম এখন দুপুর প্রায় 2টো, আর এখান থেকে আমাদের ফ্ল্যাট প্রায় 22 কিলোমিটার দূরে। তাই ফ্ল্যাটে গিয়ে রান্না করে খেতে গেলে সেটা আর দুপুরের খাওয়া হবে না, একদম ডিনার হবে। তাই আমরা একটু এখানে বেইজিং বাইটসে এসেছিলাম, আর ভাবলাম প্রথমে যে এখানেই খেয়ে বাড়ি যাব। তারপর এই দেখুন, আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছিল আর অন্তরার ছেলেও ঘুমোচ্ছে। তাই ভাবলাম যে এখানে আর খাবো না, একদম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। তাই খাবারটা আমরা এখান থেকে পার্সেল করে নিয়েছি। খাবার পার্সেল করে নিয়ে সব কিছু পিছনে ফেলে, সব কিছু পিছনে বলতে পুরানো 12 বছরের স্মৃতি, সেই পুরানো জায়গা, সেই কালী মন্দির, শপার সিটি, বেইজিং বাইটস, পাইলে আউট, সব কিছুই পিছনে ফেলে আমরা আবার চললাম আমাদের নতুন ঠিকানায়। ব্যাঙ্গালোরে অনেক দিন মেঘ মেঘ বৃষ্টি, আর আজকে দেখুন আকাশটা কি দারুণ পরিষ্কার, একদম ঝকঝকিয়ে নীল আকাশ। সব মিলিয়ে ওয়েদারটা আজ খুব সুন্দর ছিল, আর সবই মায়েরই ইচ্ছে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা প্রায় ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই বাঁ দিকে যে উঁচু ফ্ল্যাটটা দেখাচ্ছে ওটাই আমাদের টাওয়ারটা। আর এই যে এখন আমরা মেন ডোরে পৌঁছে গিয়েছি। তো চলুন ওখান থেকে, মানে শপার সিটি থেকে কি কি নিয়ে আনলাম একটু ব্যাগটা খুলে নিই। এই যে এই জিনিসটা দেখুন, এটা অনলাইনেও আমরা আগে দেখেছি, এটা ইচ্ছে ছিল গাড়িতে লাগানো। তো আজকে যেহেতু সোফা সিটিতে পেয়ে গেলাম তাই নিয়ে এসেছি। সেরে নিয়ে নিচে গিয়ে একবার এটা গাড়িতে লাগিয়ে নেবো। আর এই যে এখানে সব বাঙালি আইটেম পাওয়া যায়, মানে চানাচুর, চিড়ে, সব জায়গাতে এই জিনিসগুলো মিলে না, কিছু কিছু শপে পাওয়া যায়। এখানে গেলে আমি মোটামুটি মুগ ডালটা নিয়ে আসি, কারণ আমি দেখেছি টাটা সম্পন্ন যে মুগ ডাল হয় ওর দানাগুলো না খুব বড় হয়। বাট ওটা কে কিনে, ওটা কে চুজ করছে ওটা তো বলো। এখানে থাকতাম, এখান থেকেই কিনতাম।
এর দানাগুলো ছোট, কিছুটা আমাদের ওইদিকের মতোই আর কি, যে দেশি মুগ ডালটা হয়। আর একটা তুলি আর আছে এই দেখুন তার সাথে দুটো তুলিও ব্লু নিয়েছি, কালার। একদম ছোট সাইজের যেটা হয়। এই তুলি দুটো দিয়ে আমার যে মা লক্ষ্মী, গণেশ আর সরস্বতী আছে তাদের চোখ আঁকবো, কারণ এইদিকে ঠাকুরগুলোর না চোখ আঁকা থাকে না, চোখটা না থাকলে দেখতে যেন কেমন একটু অদ্ভুত লাগে। তো এই দেখুন ওই বেইজিং বাইটস থেকেই আমরা এখানে দুপুরে লাঞ্চটা নিয়ে চলে এসেছিলাম। আর আমার ছেলে মেয়ে সবারই, আমাদের চারজনেরই এইসব খাবারই খুব পছন্দ। তুই ঢাকা করিচ্ছে বিশেষ করে বেইজিং বাইটসের এটা মেফুন, দেখতে অনেকটা চাউমিনের মতো, কিন্তু খেতে চাউমিনের মতো লাগে। আর তার সাথে নিয়েছিলাম একটা চিকেনের গ্রেভি আইটেম। তো দুপুরে খাবার খাওয়ার পর ওরা ভাই বোন এখন একটু ঘুমোচ্ছে, তাই আমরা দুজনেই এখন একটু নিচে এসেছি, যেগুলো সোফাসেট থেকে কেনা হয়েছে ওটা লাগানোর জন্য। এটা আমি দেখিনি তো। হ্যাঁ, স্মেল আছে। এটা কি ওরাই দিয়েছে না কিনলে? কিনতে হয়, কিছু ফ্রি নেই বাবু। আর বেইজিং বাইটসে খাবার রেডি হতে হতে ও আর বিশুদা মিলে গিয়েছিল একটা জিনিস কিনতে। প্রথমে ভেবেছিলাম ওখানে পাবো না, পরে দেখলাম ওটা পাওয়া যাচ্ছে। দাঁড়ান একটু পরে আপনাদের দেখাচ্ছি ওটা। আর এইটার পাশে যে কালো রঙের এটা লাগানো হচ্ছে, এটা আমরা করোনার পরে পরে যখন কোদাইকানাল গিয়েছিলাম ঘুরতে, তো ওখানেই আমরা একটা আর বিশুদার একটা দুটো কিনেছিলাম এই জিনিসটা। এটা আমাদের গাড়িটা আছে গ্রাউন্ড ফ্লোরে, আর এই দেখুন একদম নিচটা হচ্ছে এখানে বেসমেন্ট। অন্যান্য জায়গায় যেটা বলে গ্রাউন্ড ফ্লোর, সেটা আমাদের বেসমেন্ট বলছে নিচটা। আর ওই রাস্তাটা দিয়ে এখন এক্সিট আর এন্ট্রি। আমাদের পুরো অ্যাপার্টমেন্টটা এখনও তৈরি হয়নি, তো সেই জন্য এখন এক্সিট আর এন্ট্রি দুটোই একই দিকে। আপনাদের একটু আগে বললাম যে বেইজিং বাইটস থেকে ওখানের কাছের দোকান থেকে আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা হলো এই যে, এই দেখুন। তো দেখে মনে হচ্ছে একটু বাঁকা লাগানো হয়েছে। আমি বলতে গেলাম আর সেটা তুলে ঠিক করতে গিয়ে গেল সেটা ছিঁড়ে, তাই ওটাকে তুলে পিছন দিকে লাগানো হলো। বাট আমি একটু জুম করে দেখলাম, বোঝা যাচ্ছে না ছেঁড়াটা। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের কার পার্কিংয়ের জায়গাটা। এই যে পরপর রুম নাম্বার অনুযায়ী পরপর পার্কিং করার জায়গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বিশুদার কার। আর ওই 9B লিখে অ্যারো দেওয়া আছে, ওটা হচ্ছে আপনার লিফটের রাস্তাটা, ওটা দিয়ে আমরা এসেছি। চলুন, মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল। আর আজ প্রথম ও গাড়ি চালাবে বলতে বাইরে কোথাও না, আমাদের পার্কিং এরিয়াটা অনেকটাই বড়, আর এখন যেহেতু অনেকটা ফাঁকাও আছে, তাই ও বলছে একটু পার্কিংয়ের এখানটাতে একটু ঘুরবো। তো আমিও আজ প্রথম বসবো, একটু ভয় ভয় লাগছে, কি করি বলুন। তো এর সাথে সাথেই আমিও আমার ব্লগটা আজ এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মন চায় একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।